হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা দুপুর থেকে স্টার্ট করছি। আজকে হলো 30 তারিখ জুলাইতে, আর 31 হলো দীপের জন্মদিন। তো আমি ভাবলাম যে আগের দিন দুপুর থেকে স্টার্ট করা যাক, কি করছি কি না করছি, প্রিপারেশনস অ্যান্ড অল। এটাও একটা ব্লগ হয়ে যাবে। অনেক দিন ব্লগ আসে না, বিউটি কন্টেন্ট যাচ্ছে, তাই ভাবলাম একটু ব্লগটা শুরু করি। আচ্ছা, প্রিপারেশন বলতে আমি একটু দেখিয়ে দিচ্ছি তোমার। বাসন নামানো হচ্ছে ফর পায়েস, আবার তুলে দিচ্ছে আমি এটাকে। আবার বার্থডে বয়কে দিয়ে নামানো হচ্ছে, কারণ বার্থডে বয় এখানে সব থেকে লম্বা, তাই। আর বার্থডে বয়ের মা আর আমি তো খুব সুন্দর হাইটার। এনিওয়ে, কি কি নামাচ্ছ? হয়ে গেছে নামানো? তো এই হাঁড়িটা নামানো হয়েছে। ব্যাপারটা হচ্ছে বিকালে একটু বাজারে যেতে হবে কিছু জিনিস কিনতে। খুব হেভি কিছু না, বাট কিছু জিনিস কিনতে যেতে হবে। আফটার দ্যাট তেমন কোনো প্ল্যান নেই, বাট হ্যাঁ, রাতে আমি দীপকে কি সারপ্রাইজ দিলাম, কি গিফটে দিলাম। আর মনে আছে দীপের গিফট কেনার জন্য আমরা গিয়েছিলাম টাইটেনে। টাইটেন থেকেও কি কিনলো, সেটা কেমন দেখতে, এভরিথিং, এভরি সিঙ্গেল থিং আই উইল শেয়ার। ওকে, তো ব্লগটা দেখতে থাকো। আর খুব এক্সাইটেড ফর মাই হাজবেন্ডস বার্থডে, কারণ এতদিন একসাথে সেলিব্রেট করাটা খুব হেক্টিক হতো। সেই আমার নৈহাটি থেকে আসতে হতো আর ওকে যেতে হতো, মানে মানে হেক্টিক শিডিউলের মধ্যে বার্থডে সেলিব্রেশন হতো। বাট নাও উই আর টুগেদার, নাও উই ক্যান সেলিব্রেট ফুললি। ওকে, সো দেখতে থাকো ব্লগটা, আর সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে খুব তাড়াতাড়ি। এই যে বলো, এই যে তোমার বার্থডে কালকে। আমার বার্থডে যখন, আমি তো রাজার মতো বসে থাকবো, বাকি সবারা কাজ করবে এবং আমাকে সারপ্রাইজ দেবে খালি। আজকে রাত থেকে তো আমার খালি সারপ্রাইজ পাওয়ার তো পালা। তুমি তো সারপ্রাইজ দেখি পেয়ে তুমি কি গেছো। সারপ্রাইজ দাও, দেখি আগে। তুমি তো পেয়ে গেছো। সে তুমি সারপ্রাইজ রাখতে পারো না, সেটা আমার দোষ? হ্যাঁ, আমরা এখন এই সেট আপ করার চেষ্টা করছি কালকের। তো এটা দীপের জন্য স্মল সেলিব্রেশন, একটা কেক স্লাইসড, কারণ কাল অনেক কেক আসবে, আর এত কেক এখন যদি কাটা হয় ফ্রিজে আর স্টোর করার জায়গা থাকবে না। এনিওয়ে, এখনো ফু দিচ্ছে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। তো দীপেরও হ্যাপি বার্থডে, তোমরা সবাই উইশ করো হ্যাপি বার্থডে। আর এখানে দীপ থ্যাংক ইউ বলছে। আর এই হলো সেই ঘড়িটার আনবক্সিং যেটা ও করতে চলেছে, যেটা ও খুব শখ করে কিনেছিল, তোমাদের ব্লগেও দেখিয়েছি। জি শক, ইটস ফ্রম জি শক বাই ক্যাশিও। দেখো এবার ঘড়িটা, এটা হলো ওর বার্থডে গিফট। আমি পুরোটা দিইনি, আমি স্মল অ্যামাউন্ট দিয়েছি, আর বাকি ও, দুটো মিলিয়েই কেনা হয়েছে। এই ঘড়িটাও আজকে পরবে। ঘড়িটা খুলে দেখিয়ে দাও, এটা হলো ঘড়িটা। সি, লাইটটা জ্বলা ঘড়িটার, এরকম লাইটও জ্বলে, দেখতেই পাচ্ছ। ক্যাশিও বাই জি শক। আপাতত এগুলো হচ্ছে আর আমি এই নিম্বু পিঞ্চিয়ে ডায়েরিটা দিয়েছি, আর একটা কার্ড, আর একটা পারফিউমও আছে, যেটা টাইটান স্কিনের, যেটা খুবই স্মল। তো দীপের বার্থডে গিফট। বার্থডেটা ভালোই স্টার্ট হলো। হ্যাঁ, ভালো স্টার্ট হয়েছে। সবার দেখতেই পেলে, ভিডিও কলে উইশ করলো ওর ভাই বোনেরা। আপাতত আমি ওর ভাই বোনেরাই করেছি। আর কে কে বাকি? আছে টুকটাক সবাই আছে, কিছু কলিগস আছে, ফ্রেন্ডস আছে, সবাই বাকি আছে। করবে সবাই, আস্তে আস্তে করবে। আর এখানে আমার বরফি বসে আছে, আর আমার মা থ্যাংক ইউ, বাবাও বাপি। থ্যাংক ইউ সো মাচ। Hi everyone, good morning. Today is 31st July. দীপ সকালবেলা চলে গিয়েছিল পুজো দিতে এই মন্দিরে, যেটা আমাদের বাড়ির খুব কাছেই। তো প্রত্যেক মেম্বারেরই জন্মদিনে এই মন্দিরে আমরা পুজো দিই, এটাই ওদের বাড়ির একটা রিচুয়াল। তো পুজো দিতে গিয়েছিল। আর দেখতেই পাচ্ছ সকালের ওয়েদার অত্যন্ত খারাপ, বৃষ্টি একটা ওয়েদার। আর ওর জন্মদিন মানে বৃষ্টি হবে, এটাই স্বাভাবিক। আর ততক্ষণে
গ্যাসে বসানো হয়েছে পায়েস, দেখতেই পাচ্ছ। জন্মদিনে সবার আগে গ্যাসে পায়েসই বসে যে কোনো রান্না হওয়ার আগে, যেটা খুব স্বাভাবিকই। আর ওখানে গোবিন্দভোগ চাল রাখা হবে পায়েস, আর পায়েস হচ্ছে দীপের খুব একটা ফেভারিট খাবার। আর এই বাতাসাটা আমি আগের দিন বাজার থেকে দেখে নিয়ে এসেছিলাম, গুড়ের বাতাসা, কারণ গুড়ের বাতাসা দিয়ে টেস্টটা খুব ভালো আসে। আর দেখো এখানে হবে পমফ্রেট মাছ, সর্ষে বাটা দিয়ে হবে। তার জন্য পমফ্রেট মাছে হলুদ, নুন এগুলো মাখিয়ে ফ্রাই করা হবে এখন হালকা করে। আর তারপর সর্ষে বাটা দিয়ে মাছটা হবে। মেনুতে অনেক কিছুই ছিল, মাছের মাথা দিয়ে ডাল ছিল, ফিশ ফ্রাই ছিল, 5 রকম ভাজা ছিল, পমফ্রেট মাছ ছিল, সর্ষে পোস্ত দিয়ে কাতলা মাছের কালিয়া ছিল, এই আর চাটনিও ছিল, চাটনি পায়েস দই যেগুলো হয় আর কি বাঙালি পরিবারে। ততক্ষণে আমার মা আমায় হেল্প করছে ফিশ ফ্রাই বানাতে। মা ডিমের মধ্যে ওটা ডুবিয়ে দিচ্ছে আর আমি এখানে কোটিংটা করছি বিস্কিটের গুঁড়ো দিয়ে। আম, তো এটা আমি ফার্স্ট টাইমে নিজের হাতে ফিশ ফ্রাইটা কোট করে বানাচ্ছি। তার জন্য একটু নার্ভাসও ছিলাম, বাট যখন এই কোটিংগুলো খুব ভালো হচ্ছিল দেখে নিজেরও ভালো লাগছিল যে ফাইনালি যে টেক্সচারটা আমি কোটিংয়ে চাই সেটা হচ্ছে। ফিশ ফ্রাই হচ্ছে আমার অত্যন্ত ফেভারেট, আর দীপেরও অত্যন্ত ফেভারেট। আর ও ফিশ ফ্রাই খেতে এতই ভালোবাসে, তাই আমি ভাবলাম ওর জন্মদিনেই ফিশ ফ্রাইটা করা যাক। স্পেশাল ওকেশনে স্পেশাল খাবার দিতে নিজেরও ভালো লাগে। আর এখানে দেখতেই পাচ্ছ আমার দিদি, পুচি আর জামাইবাবু চলে এসছে দীপের জন্য কেক নিয়ে। আমি বলেছিলাম না সৌম্যদা হলো দীপের ফ্রেন্ড, তো দীপের কাইন্ড অফ বেস্টেস্ট to you. Happy birthday to you. Happy birthday, dear Deep. Happy birthday to you. দিয়ে দেওয়া হলো খেতে বার্থডে বয়কে। দেখতেই পাচ্ছ আছে ফিশ ফ্রাই, ভাত, আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, মাছ আছে, আর কুমড়ো ভাজাও আছে, পোনা মাছের কালিয়া, পমফ্রেট মাছ, চাটনি, দই, মিষ্টি, পায়েস সবই আছে। এবার ও নিজের মতো সাজিয়ে নিয়ে খেতে বসবে, খাওয়া শুরু করতে হবে এবার দুপুরের। এটা ছিল বিকালের কেকটা, যেটা এগেন বেকস বাই ডিনিট থেকে নেওয়া হয়েছিল, যেখান থেকে আমরা কেকটা নিই। আর এটা দেখো, কেকটা যদি তোমরা ভালোভাবে লক্ষ্য করো, কেকটা কাইন্ড অফ সি শোরের একটা, মানে সিও আছে শোরও আছে, আর সব সামুদ্রিক জিনিসপত্র দিয়ে ডিজাইন করা। কারণ এটার একটা রিজন আছে, আমরা সামনেই ঘুরতে যাচ্ছি একটা জায়গায়, তো আমি ভাবলাম ওই থিমেরই কেক এবার দীপকে প্রেজেন্ট করা যাক, তাই জন্য ডিজাইনটা আমিই সিলেক্ট করেছিলাম, তারপর ও দেখেছিল। তো এই থিমের কেকটাই ও এখন কাটবে, দেখে নাও। তুমি কি ক্যান্ডিড নিয়েছো যখন ও হাসছিল? দূর জানতাম নেবে না। দেখো দেখো দেবার তোলো। এবার একটু ধরে একটু হাসবে, হ্যাঁ, নিচে দিয়ে রাখে। একটু হেসে কাট, তোকে কেউ জোর করে কাটাচ্ছে না। কাজ ব্যথা হয়ে গেল। আবার পার্থদা একটা নিয়ে আসবে, একটা বাটি দাও, একটা বাটি দাও, বাবা ওই যে কতদার একটা বাটি দাও। আপ ডাউন শুরু। বাবারই বাবা আমাদের মাকে দাও। না না, যে প্যান্ডা করেছে তার ফটোটা নিই। লাল খাবেন না কারণ এই যে কাশির সময় তো তাকাও ক্যামেরা দিকে দাও। ক্যামেরা খাবে কি করে? ঠিক আছে তুমি খেয়ে নাও, তুমি খেয়ে নাও, তুমি খেয়ে নাও। সেলিব্রেশন এখনো কমপ্লিট হয়নি, আমরা কেকটা কাটলাম তোমরা দেখতেই পেলে, আর মা বাবা তো চলেই গেল। তো এখন আরেকটা কেক আসবে, সেটা হচ্ছে ফ্রম পার্থদা। পার্থদা হলো আমাদের ফ্ল্যাটের নিচে থাকে, তো আমরাও পার্থদার জন্মদিনে প্রত্যেক বছরই কেক নিয়ে যাই, তো পার্থদাও অ্যাজ ইউজুয়াল আসবেই।
তো মানে এখন বাজে রাত 10টা, স্টিল বার্থডে সেলিব্রেশন ইজ গোয়িং অন। তো দেখি আমার বরকে দেখি কি বলার আছে। কি অভিজ্ঞতা তোমার সারাদিনে? খুব ভালো বাই দ্য ওয়ে, অভিজ্ঞতা, এই পেন্ডেন্টটা খুব ওকে দিয়েছে বাবা। সুন্দরভাবে চলছে আজকে। দুটো কেক অলরেডি কাটা হয়ে গেছে, থার্ড কেকটা এখনো আসছে ইন ট্রানজিট, আর কিছুক্ষণের মধ্যেই এসে পৌঁছবে। তা আমরা এখনো অপেক্ষায় আছি সেই কেকটির জন্য। কেকটা আসলে কাটা হবে, তারপর কেক খাওয়া হবে। এখন 10টার সময় আমরা থার্ড কেক খাবো, তারপর জানি না কখনো আজকে ডিনার করব, দেখা যাক। চলছে এটা বার্থডে টু এক্সটেন্ডেড বার্থডে চলছে, মানে কাল রাত 12টা থেকে শুরু হয়েছে, মোটামুটি আজ রাত 12টা অবধি চলবে। 24 আওয়ার্স ফুল অন বার্থডে ব্যাশ। আমাদের সবাইকেই বলেছিলাম পার্থদা আর বৌদি কেক নিয়ে আসবে, দেখতেই পাচ্ছ বৌদি এসে গেছে কেক নিয়ে। এটা বৌদি, এটা পার্থদা, আর দীপ এখন লাস্ট কেক কাটতে চলেছে দিনে। দিস ইজ দ্য লাস্ট ওয়ান। আর দেখো আমরা কতক্ষণ ধরে ক্র্যাকারটা ফাটানোর চেষ্টা করছি, যেটা আমার দ্বারা হয়নি। তারপর এখানে পার্থদাও ট্রাই করছে, আর ও ওয়েট করছে কতক্ষণে ফাটবে, বাট ফাইনালি এটা ফেটেছিল। এবার দীপ পার্থদাকে কেক খাইয়ে দিচ্ছে, দেখতেই পাচ্ছ, আর সাথে বৌদিও এখানে আছে। তো বৌদিকেও ও কেক খাইয়ে দিল, আর বৌদিও ওকে খাইয়ে দিল। এটাই ছিল ওর জন্মদিনের লাস্ট কেক। নাও দ্য ডে ইজ ওভার, বার্থডে ওভার, তাই তো? হ্যাঁ, আমাকে আর দেখিও না, আমাকে দেখালে লোকে ভাববে কি করেছে ছেলেটা সারাদিন। তো বার্থডে ফাইনালি ওভার। আমি আমার স্কিন কেয়ার রুটিন করলাম, আর স্কিন কেয়ার রুটিন করার পর তোমরা সবাই জানো আমি ঠোঁটে লিপস্টিক আর লিপ বাম অ্যাপ্লাই করতে ভালোবাসি। তো সেটাই অ্যাপ্লাই করেছি স্কিন কেয়ার রুটিনটা। আর এটা নিউ স্কিন কেয়ার রুটিন আমি এখন ফলো করছি, কারণ নিউ প্রোডাক্টস এসছে। বাট সবই তোমাদের সাথে শেয়ার করব নতুন ইউটিউব ভিডিওতে, যখন আমি ইউটিউবে পোস্ট করব আমার নতুন ভিডিও স্কিন কেয়ার নিয়ে, নতুন স্কিন কেয়ার রুটিন। ইটস মাই নিউ স্কিন কেয়ার রুটিন, ওকে, প্রিভিয়াসটা নয়। তো অনেক প্রোডাক্টসের রিভিউ দেওয়া বাকি, অনেক ভিডিও আসা বাকি। এনিওয়ে, রাতে আর কেউ কিছু খাইনি। আমি বলছিলাম অনেক দেরি করে লাঞ্চ করার কারণে আর রাতে কিছু খাইনি, দীপও কিছু খাইনি, প্রায় সবাই ওরকম, মানে আর কারোর খিদে নেই, এত কেক খাওয়া হয়েছে আর কি। এনিওয়ে, মা বাবা তো পৌঁছেই গেছে। তো এভাবেই সবাইকে নিয়ে দিনটা কাটলো। আর নতুন অনেক ভিডিও আসবে আমার ইনস্টাগ্রাম আর ফেসবুক চ্যানেল, ইনস্টাগ্রাম, ফেসবুক অ্যান্ড ইউটিউবে। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো ইউটিউবে, প্লিজ প্লিজ প্লিজ। আর ইনস্টাগ্রামে যদি আমাকে কেউ ফলো না করে থাকো, আমি ইনস্টাগ্রাম লিঙ্ক দিয়ে দেবো, আমাকে প্লিজ ফলো করো। ওখানে তোমরা সব প্রোডাক্টসের রিভিউ, অনেক কিছু, মানে বিউটি রিলেটেড কন্টেন্ট দেখতে পাবে। তো ইয়া, দ্যাটস অল ফর টুডেজ ব্লগ। টাটা, বাই, গুড নাইট, দেখা হবে পরের ব্লগে। টাটা।